আজকের টপিক দই। দইটা বিশেষ করে গরমের সময় বিশেষ প্রয়োজন শরীরে। দই সাধারণত দুই প্রকার হয়, একটি মিষ্টি দই, অপরটি হচ্ছে টক দই। দুটি দই আমাদের শরীরে অত্যন্ত প্রয়োজনীয় এবং কার্যকর। তার মধ্যে টক দইটা আমাদের সবচেয়ে শরীরের পক্ষে বেশি উপকার। মিষ্টি দই মধুরস, শুক্রবর্ধক, বায়ুনাশক, রক্তপিত্তের দোষকে নিবারণ করে, পুষ্টিকারক এবং বলকারক। তবে এটি কফ বৃদ্ধি করে এবং মেদ বৃদ্ধি করে, মেদ বৃদ্ধিকারক এবং কফ বৃদ্ধিকারক। তবুও আমরা খাই। কেন খাই? প্রত্যেকটা জিনিসের ভালো যেমন আছে, তার ক্ষতি সাইডটাও আছে। পরিস্থিতি, সময়, তিথি, নক্ষত্র, আবহাওয়া বুঝে আমাদেরকে খেতে হবে। দই কখনো রাত্রে খাওয়া নিষিদ্ধ। সবার শরীর ভালো নয়, কারো কারো শরীরের বিভিন্ন রকম রোগের বাসা বেঁধে থাকে, তাই রাতে টক যে কোনো দই খাওয়াই উচিত নয়। দ্বিতীয়ত টক দই। টক দই অত্যন্ত কার্যকরী। শরীরের নিকোটিন জাতীয় খারাপ নিকোটিন শরীর থেকে পরিত্যাগ করে। এটি অগ্নিবর্ধক, পিত্ত এবং কোষ্ঠবর্ধক, শোথনাশক, পুষ্টিকারক, রুচিকারক। আমরা এই যে প্রচণ্ড গরমে যদি আমরা প্রতিদিন খাবারের সহিত সামান্য করে টক দই খেয়ে থাকি, তাহলে আমাদের ডাইজেস্টিভ পাওয়ার ঠিক থাকবে, শরীরটাকে ঠান্ডা রাখবে, শরীরের পুষ্টি গুণ বজায় থাকবে। তাহলে আমরা টক কিন্তু দুটিই খেতে পারি, কিন্তু সময় সাপেক্ষ, সময়ের ব্যবধানে খেতে হবে। কোন সময় টক দই খেতে হবে, কোন সময় মিষ্টি দই খেতে হবে, দিনের বেলা না রাত্রিবেলা, সেটা কিন্তু আমাদের জেনে নিতে হবে বা জানা দরকার। এছাড়াও টক দই যেমন মহিষের দই, গাভীর দই, এগুলি দই হয়ে থাকে। দই অত্যন্ত উপকারী, উপকারটাই বেশি, অপকারটাই কম। সুতরাং এই যে দাবাদহ বা প্রচণ্ড গরম, এই গরমের হাত থেকে আমরা বিশেষ করে টক দইটা খেতে পারি। টক দইটা আমাদের শরীরের জন্য অত্যন্ত কার্যকরী এবং পুষ্টিকর, বলকারক। সুতরাং সবাই শরীরকে সুস্থ রাখতে এই টক দইটা ব্যবহার করুন, শরীর সুস্থ রাখুন। নমস্কার।